একটা দেশের সংকট যখন চলে আসে তখন দেশের ভিতরে সমস্ত অর্গানাইজেশন বলেন, সমস্ত অ্যাসোসিয়েশন বলেন, অনেক সংকটে চলে আসে। এটা অনেক বড় ব্যাপার ভাইয়া। প্রতিটা অ্যাসোসিয়েশন বলেন অনেক সংকট থাকে, তুলে ধরে আনতে গেলে দিন চলে যাবে। সো আমি এটাই বলবো, খুব সহজে যে কাজগুলো করে আমার শিল্পীদের মন জয় করা যায়, তাদের কাজের লাইনটা বাড়ানো যায়, তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, যাতে আস্থার সাথে আমাদের উপরে ভরসা রাখতে পারে, যারা চিন্তা করতে পারে রাতের অন্ধকারে কেউ না কেউ তার পাশে আছে, হসপিটালে ভর্তি হলে কেউ না কেউ তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ আছে, স্কুলে ভর্তি করার জন্য আমার বাচ্চাকে কেউ না কেউ আছে। সো এই কথাই বলবো। আর আমি একটা সবসময় বলি, আমরা এখানে যারা আছি তারা সবাই গুড মাইন্ডের লোক। আমরা কখনোই কোনো ন্যারো কোনো কিছু চিন্তা করি না। আমরা মনে করি ভুল ভ্রান্তি তো সবার হয়েই থাকে। আমি মানুষ, আমি দেবতা না, আমি ভুলভ্রান্তি হতেই পারে। সো আমি সবসময় ক্ষমা চাইতে পছন্দ করি। আমি মনে করি যে আমার বিপরীত প্যানেলে যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে একসাথে শিল্পী সমিতির জন্য কাজ করতে হবে, আমার মেম্বারদের জন্য কাজ করব। আজকে এখানে যাদের দেখছেন তারা কিন্তু এখানে এইভাবে বসে দৌড়িয়ে লাফালাফি করে কখনো অভ্যস্ত না। আজকে শুধু শিল্পীদের সেবা করার জন্য এখানে আসছে। সো বলেন ভাই, আমরা অলওয়েজ বলছি, আমরা অলওয়েজ পজিটিভ। আমাদের চোখের সামনে অনেক কিছু ধরা পড়লো আমরা ধরবো না, এবং আমাদের কোনো ভুল হলে সেটাতে আমরা আরও তাদের কাছে ক্ষমা প্রার্থী জানাই। সব সময় আমরা অলওয়েজ একটা পরিবারের মানুষ, একসঙ্গে চলতে গেলে, একসঙ্গে ফিরতে গেলে ভুল ভ্রান্তি হবেই। সো সেটা আমরা সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, এটা আমাদের কাছে, এবং আমরা তাদের কাছে সবসময় প্রেরণা করি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. নির্বাচনে ভাই ভাই এটা 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 টোটালি পার্সোনাল ব্যাপার, এটা টোটালি যার পার্সোনাল ব্যাপার। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, কে সেবা করবে, কে সেবা করবে না, হ্যাঁ এটা আমি বলি যেহেতু আমরা তো এটা প্রতিনিধি হিসাবে কাজ করছি, আমরা প্রতিনিধিত্ব করার খোদা আমাদের কাছে আছে, সেক্ষেত্রে কাজটা আমরাই করব। এখন আপনার পার্সোনাল লাইফ, এটা আপনার পার্সোনাল আছে। কোনটা এটা? এটা এটা এই প্রশ্নটা প্রথমেই করতে পারতেন, আপনি তো সারা বাংলাদেশ ঘুরে ডিএফডিসিতে ঢুকলেন এসে। আচ্ছা যাই হোক, ওইটা না, সেটা হচ্ছে সবার সঙ্গে আমার কথা হচ্ছে, সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছে। এর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আরও অনেকেই আছে আমাদের সিনিয়ররা, সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছে, এবং তারা চায় শিল্পীদের জন্য একটা সুন্দর কমিটি আসুক, যারা শিল্পী সমিতি গড়বে। তা সবাই সিনিয়ররা আমাদেরকে সাপোর্ট করেছে, যার জন্য আজকে এত সুন্দর একটা লুকেটিভ একটা প্যানেল হতে পেরেছে। 5ই আগস্ট, মানে 5ই আগস্টের পরে আমাদের অনেক আর্টিস্টরা কাজ থেকে বিরত নিয়েছে। আমাদের যারা নির্বাচন করে, নির্বাচন বাদ যারা, তাদের মোটামুটি 50% দেশের বাইরে। আমাদের খুব কাছের মানুষ যারা নির্বাচন করতে, সেবা করতে পছন্দ করে। আর আসলে মানুষের কাছে কাজ না থাকলে, পেটে যদি ক্ষুধা থাকে, তখন আর কোনো কিছু ভালো লাগে না। আমাদের কাজের সংখ্যা আগের থেকে অনেক কম, সবাই যার কাজের জন্য কাজের সন্ধানে দৌড়াচ্ছে। তা সেক্ষেত্রে আমরা একসাথে একত্রিত করার জন্য এটা নিতান্ত একটা মনের ব্যাপার। আমাদের সবার মন এক জায়গায় হয়েছে বিদায় আমরা এক জায়গায় এসেছি। আমরা একটা সুন্দর স্বপ্ন নিয়ে, আমরা এবার বিবেক নয় আবেগ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গড়ব। এই প্রত্যয় নিয়ে, এই স্লোগান নিয়ে আমরা শিল্পী সমিতির 570 জনকে একত্রিত করে সামনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে নেব। এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের অঙ্গীকার।